জয় জগন্নাথ। আগামীকাল 11 জুন হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে যে স্নানযাত্রা দর্শন করা যায় সেটি হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই স্নানযাত্রার পরে 15 দিন কিন্তু জগন্নাথ দেবকে আলাদা করে রাখা হয়, অর্থাৎ তিনি তখন অসুস্থ লীলা করেন এবং সেই সময় ভক্তদের আর দর্শন দেন না। অর্থাৎ স্নানযাত্রার পরে একবার গজবেশ ধারণ করে দর্শন দেন, তারপর আবার তিনি ভক্তদের আড়ালে চলে যান। তারপর একেবারে রথযাত্রার দিন তিনি ভক্তদের দর্শন দেন। স্কন্দ পুরাণে স্নানযাত্রা সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ এই স্নানযাত্রা দর্শন করে তাহলে সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে। আর কেউ যদি স্নানযাত্রায় স্নান করায় তাহলে সেটা তো তার কোটি কোটি জন্মের সুকৃতির ফল এবং তার ফলে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং নির্মল হৃদয় প্রাপ্ত হবে। অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর এই স্নানযাত্রার দিনই কিন্তু জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তাদের যে রূপটা দেখতে পাচ্ছেন, বর্তমানে যে রূপ দেখতে পাচ্ছেন, সেই রূপে কিন্তু আবির্ভূত হয়েছিলেন। তো আমাদের প্রত্যেকের উচিত কালকে স্নানযাত্রায় অংশগ্রহণ করা এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করা। হরে কৃষ্ণ।